আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক পার্টের আমরা অনুশীলনী 9.2 এই মান নির্ণয় 8, 9, 10, 11 এই চারটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসে আমরা বিভিন্ন মান নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে আমাদের যে মানগুলো খুবই এই অঙ্কগুলোর মধ্যে প্রয়োজন হবে সেগুলো আমি বোঝানোর সুবিধার জন্য আমি লিখে রেখেছি। আমরা গত ক্লাস থেকে অবশ্যই মানগুলো ভালো করে দেখে নেব। এখন আমরা শুরু করছি হচ্ছে 8 নম্বর মান নির্ণয়। এখানে অঙ্কটা আছে হচ্ছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। এখানে আমরা মান বসিয়ে দিব, সরাসরি যে মান আমাদের আছে সেটা বসিয়ে দিব। 1 - cot 60 ডিগ্রি, এখানে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমরা এখানে বসিয়ে দিব 1/√3। ব্র্যাকেট দিয়ে হবে, এখানে স্কয়ার আছে, স্কয়ারটা হবে। নিচেও একই মান 1 + cot 60 ডিগ্রি, এটা মান 1/√3 তার হোল স্কয়ার। আমরা এখানে স্কয়ার করব 1 - 1 কে স্কয়ার করলে 1 অক্ষে 1, স্কয়ারের সাথে রুট উঠে যায়, তাহলে এখানে থাকে 3। নিচে একই রকম ভাবে 1/3। আমরা এখন এই উপরে এবং নিচে লসাগু করব। 3 হচ্ছে এখানে লসাগু, এরপরে 3 অক্ষে 3 মাইনাস এই 1, নিচে হচ্ছে 3 লসাগু, 3 অক্ষে 3 প্লাস 1। এরপর হচ্ছে আমরা উপরে বিয়োগ করে দেব, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। এখানে 3 + 1 সেটি হচ্ছে 4, আর নিচে হচ্ছে 3। এখন এই পার্ট আর এই পার্ট হচ্ছে ভাগ আকারে আছে, আমরা এটাকে গুণ আকারে লিখব। তখন এটাকে লেখা যায় 2/3, ভাগের জায়গায় আমরা গুণ দিয়ে দেব, তখন নিচের যে ভগ্নাংশটা সেটা বিপরীত হয়ে যাবে, 3 উপরে যাবে, 4 নিচে আসবে। এখন আমরা উপরে নিচে সমজাতীয় রাশি থাকলে কাটা যায়, সেটি হচ্ছে 3 কাটা, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, তাহলে আমরা পাচ্ছি 1/2। এটি হচ্ছে অ্যান্সার। আমরা 8 নম্বর অঙ্কের সমাধানটা করে ফেললাম। এভাবে করে আমরা পরের অঙ্কটায় যাব। এখন আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি হচ্ছে tan 45 ডিগ্রি ডট sin স্কয়ার 60 ডিগ্রি ডট tan স্কয়ার, এখানে স্কয়ারটা নেই, শুধু tan 30 ডিগ্রি ডট tan 60 ডিগ্রি। আমরা এখন মান বসিয়ে দেব। যে প্রথম হচ্ছে tan 45 ডিগ্রি, এখানে tan 45 ডিগ্রি মানটি হচ্ছে 1। আমরা বসিয়ে দেব মানগুলো। tan 45 ডিগ্রির মান 1 ডট sin 60 ডিগ্রির মান, এখানে দেখতে পাচ্ছি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওখান থেকে আমরা মানটা বসিয়ে দেব √3/2। এটা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা আছে, স্কয়ার দিয়ে দিলাম। এরপর tan 30 ডিগ্রির মান 1/√3। এরপর হচ্ছে tan 60 ডিগ্রির মান শুধু √3। এখন আমরা গুণের সময় সমজাতীয় রাশি যেভাবে কাটা যায় সেই নিয়ম আমরা √3 কাটা দিয়ে দেব। আর এখানে হচ্ছে 1 ডট স্কয়ার করলে রুটটা উঠে যায়, শুধু 2 কে স্কয়ার করলে 2 × 2 = 4, এখানে 1। তাহলে কি পাচ্ছি যে 3 অক্ষে 3, নিচে 4 অক্ষে 4। এটি হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটির সমাধান। খুবই সহজভাবে আমরা করে ফেলতে পারি, তবে সবচেয়ে মেইন বিষয় হচ্ছে যে এখানে আমাদের মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপর আমরা 10 নম্বর অঙ্কটা করে ফেলব। 10 নম্বর অঙ্ক, উপরে হচ্ছে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। সেম ভাবে আমরা মানগুলো লিখে ফেলবো। এখানে প্রথমে দেখতে পাচ্ছি cos 60 ডিগ্রি, এখানে আমরা cos 60 ডিগ্রির মান লিখে রেখেছি যে 1/2। এই মানটা আমরা বসিয়ে দেব। cos 60 ডিগ্রি হচ্ছে 1 - 1/2 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, নিচে একই ভাবে 1 + 1/2 হোল স্কয়ার প্লাস sec 60 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছি sec
60° মান হচ্ছে 2 তার হোল স্কয়ার। এখন 1 মাইনাস 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 2 দুগুণে 4, 1 প্লাস 1/2 দুগুণে 4 প্লাস এখানে 2 দুগুণে 4। এরপর হচ্ছে এখানে আমরা 4 লসাগু নিব। 4 অক্ষে 4 মাইনাস উপরে 1, এখানেও একইভাবে 4 প্লাস 1 প্লাস এই 4। এরপর হচ্ছে এখানে আমরা বিয়োগ করে দেব 3/4, এখানে হচ্ছে যোগ 5/4 প্লাস এই 4। এখন এখানে এই রাশিটা আর এই রাশিটা হচ্ছে ভাগ আকারে, আমরা গুণ দিয়ে দেব 3/4 গুণ যখন দেবো তখন এটা উল্টে যাবে, 4 উপরে যাবে 5 নিচে প্লাস 4। এই 4 সমজাতীয় রাশি উপরে নিচে কাটা গুণের সময় উপরে 3 নিচে 5 প্লাস এই 4। এখানে আমরা 5 লসাগু নিতে পারি, উপরে হচ্ছে 3 প্লাস এখানে নিচে কিছুই নেই, তার মানে এটা সরাসরি লসাগুর সাথে গুণ হবে, 4 5 20। তার মানে উপরে যোগ করে দিই 23/5। এটি হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কটির মান। এরপর আমরা পরের অঙ্কতে যাব, 11 নম্বর অঙ্কটি। 8 নম্বর করে ফেললাম, 9 করলাম, 10, এখন হচ্ছে 11। অঙ্কটি হচ্ছে cos 45° ডট cot স্কয়ার 60°, cot স্কয়ার 60° ডট cosec স্কয়ার 30°। এখন আমরা সেম আগের অঙ্কগুলোর মতো করেই মান বসিয়ে দিব, তাহলে সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। cos 45°, আমরা এখানে দেখতে পাচ্ছি যে cos 45° মান 1/√2 বসিয়ে দিব আমরা, 1/√2 ইন্টু cot 60°। এখানে আমাদের cot 60° মানটা হচ্ছে 1/√3, তার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে ডট এখানে cosec 30°, cosec 30° মানটা হচ্ছে 2, আমরা এখানে 2 বসিয়ে দিলাম। এরপর এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দেব 1/√2 ডট 1 স্কয়ার যদি করা হয় 1 কে স্কয়ার করলে 1, √3 কে স্কয়ার করলে রুটটা উঠে যাবে, শুধু 3, এখানে 2 কে স্কয়ার করলে 4। এখন আমরা লব উপরে গুণ করে দেব, হরগুলো নিচে গুণ করব, যে 3 আর এই √2, 3√2 এখানে 4 অক্ষে 4। এরপর হচ্ছে 4 কে যদি আমরা ভাঙি তাহলে 2 × 2 পাবো, নিচে 3√2। এরপর প্রথম 2 আমরা ঠিক রাখলাম। এখন একটা √2 কে যদি আমরা 2 কে √2 হোল স্কয়ার দিয়ে দিই তাহলে শুধু এই 2 পাবো। আমরা কেন √2 আনবো, কারণ হচ্ছে নিচে একটা √2 রাশি আছে, এই কারণে আমরা এই 2 কে √2 স্কয়ার দিয়ে লিখবো। এরপর 2 × √2 স্কয়ার মানে √2 দুইবার, আমরা দুইবার দিয়ে দেব। এখানে নিচে 3√2 √2 কাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে উপরে থাকে হচ্ছে 2√2, নিচে হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কটির অ্যান্সার। আমরা এভাবে করে ইচ্ছে করলে যত মান নির্ণয় করতে বলবে আমাদের শুধু এই মানগুলো মুখস্থ রাখতে হবে। এই মানগুলোর সাহায্যে আমরা অবশ্যই এ ধরনের সব অঙ্ক সমাধান করে ফেলতে পারবো। আমরা একটু কষ্ট করে মানগুলো মুখস্থ রাখবো, তাহলেই অবশ্যই এরকম অনেক অঙ্ক আমরা সলভ করতে পারবো। সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।